আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে চিংড়ি মাছের বড়া এই রেসিপিটি শেয়ার করছি। চিংড়ি মাছের বড়া কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। এটাকে আমরা বড়া বলি বা পেঁয়াজু বলি। এটা দিয়ে কিন্তু ভাত খেলে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। চলুন তাহলে রেসিপিটি তৈরি করি। একটা মিক্সিং বোল নিলাম, এর মধ্যে 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে নিলাম। এই ডালটাকে এবার পানি দিয়ে ভিজিয়ে রাখবো। মসুর ডাল ভিজতে কিন্তু বেশি সময় লাগে না, আপনার 1-1.5 ঘন্টার মধ্যেই হয়ে যাবে। এটাকে এক পাশে ঢেকে রেখে দিলাম। 2 ঘন্টা পর ফিরে আসলাম। ডালগুলো কিন্তু ভিজে গেছে। এবার এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। অন্যদিকে এখানে নিয়ে নিয়েছি 1/2 কেজি পরিমাণ চিংড়ি। এখানে ছোট চিংড়িটা নিয়েছি। এই চিংড়িগুলোকে এবার একটু বেছে নিচ্ছি। চিংড়িগুলোকে পরিষ্কার করে পাটায় বেটে নিব। এই যে পাটায় বেটে নিয়েছি। আপনার ইচ্ছে করলে এগুলোকে ব্লেন্ড করেও নিতে পারেন। এবার এগুলোকে আরেকটা মিক্সিং বোলে নিয়ে নিলাম। আমি কিন্তু ডালটাকেও বেটে নিয়েছি। এই যে দেখুন, ডালটা বেটে নিয়েছি এরকম ভাবে। এই ডালটাকেও ইচ্ছে করলে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন। তো এই চিংড়ির পেস্টটার মধ্যে এই ডালের পেস্টটাও দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে এখানে অন্য ডালও ব্যবহার করতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচের একটু কম মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম ধনিয়া গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আরও দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচের একটু কম রসুন বাটা। আরও দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচিটাকে একটু এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ধনেপাতা কুচি। আরও দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচের কুচি। এবার সবগুলো উপকরণকে একসাথে মাখিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি বেসন। আপনারা এখানে ইচ্ছে করলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। এখানে আমি 1/2 কাপ পরিমাণ বেসন ব্যবহার করলাম। এই বেসনটাকে আস্তে আস্তে এই মিশ্রণটার সাথে মিশিয়ে নিতে হবে। আমার কিন্তু মিশ্রণটা ভাজার জন্য রেডি হয়ে গেল। এবার এগুলোকে ভেজে নিব। এজন্য চুলায় একটা প্যান বসালাম। প্যানটা গরম হয়ে আসলে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে একটু একটু করে মিশ্রণ এই যে হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। এইভাবে করে আমরা যেমন করে পেঁয়াজুটা ভাজি ওরকম শেপ করে দিয়ে নিচ্ছি। এই যে এরকম দিব। এই যে প্রথমে একটা দিলাম, এভাবে করে বেশ কয়েকটা প্যানে দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে 7টি চিংড়ি মাছের বড়া ভেজে নিচ্ছি। এই সময় চুলা জালটা কিন্তু বেশি হিটে দেওয়া যাবে না, এটাকে মাঝারি থেকে একটু নিচুতে রাখতে হবে। এই যে এবার এগুলোকে একটু নেড়ে দিচ্ছি। এক পাশটা একটু শক্ত হয়ে আসলে আবার এগুলোকে উল্টে দিচ্ছি। সবগুলো বড়া আবার এভাবে উল্টে দিচ্ছি। এই বড়াগুলো কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। অনেক সময় দেখা যায় কি উপরটা বেশি হিটে শক্ত হয়ে তেতো হয়ে যায়, ভিতরে কিন্তু কাঁচা থেকে যায়। এই জন্য এগুলোকে খুব হালকা আঁচে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। আর যখন এর কালারটা এমন গোল্ডেন কালার চলে আসবে তখনই আমি তুলে নিব। এই যে আমার বড়াগুলো কিন্তু হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। এই যে দেখুন কেমন হয়েছে। এবার দ্বিতীয় ব্যাচে বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি। আগের মতো করেই বড়াগুলো এক এক করে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমার চিংড়ি মাছের বড়াগুলো রেডি হয়ে গেল। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি।
আমার এই চিংড়ি মাছের বড়া রেসিপিটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।